বৌমাকে আমি এত নিষেধ করলাম, মা গো যেও না মা। আমি জীবনে কখনো শুনিনি যেই মানুষ একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ আবার নতুন করে ফিরে আসে। তাই ঘরে রয়েছে আমার আরো 6টি বৌমা বিধবা, তাদের সঙ্গে তুমি থাকবে, তোমাকে আমি মেয়ের মতো করে রাখবো বৌমা। হতভাগীটা আমার কোনো কথাই শুনলো না, শুধু স্বামী আর স্বামী। জানি না হতভাগী তার স্বামীকে ফিরিয়ে পাবে কি না। তাই তো আমাকে বলেছে, বাবা গো নিয়ে চলো আমাকে কদলী বৃক্ষের বাগানে, সেখানে আমি প্রমাণ দেব যদি সত্যি আমি সতী হই, যদি আমি পতিকে জীবিত করে আনতে পারি, তাহলে ওই কদলী বৃক্ষেই হবে আমার সতীত্বের প্রমাণ। এই তো আমার সেই কদলী বৃক্ষের বাগান। বৌমা এসো, মা এসো। জানি না বিধি আমার নলাটে কি লিখেছে, যার জন্য আজ আমি 7টি সন্তানের বাবা হয়ে আজ আমি সন্তান হারা হয়ে গেলাম। এসো এসো মা, এই দেখো মা, এই হচ্ছে আমার কদলী বৃক্ষের বাগান। যাও যাও মা, তুমি জিজ্ঞেস করো। বেশ বাবা গো, আমি এক এক করে প্রত্যেকটি কদলী বৃক্ষকে জিজ্ঞেস করে কে পারবে আমার এই কাজ সফল করতে। তাই করো মা, তাই করো। ও গো আরো বলো তুমি বলাবো ও কি ও পারিবে কি 6 মাস সোহাসিতে শোনো শোনো মা বেহুলা, আমি হই চাপা কলা গো,
আমি হচ্ছি চাপা কলা। আমি তোমার সঙ্গে সঙ্গ দিতে পারবো, 3 মাস আমি ভাসতে পারবো মা। এ তুমি কি বলছো কদির বৃক্ষ? তুমি তবে পারবে না আমার কাজ সফল করতে? না মা না। বেশ, ও বয়ারো কি যা নাইবে খোলা, বলো তুমি কোন কলা গো, ও কিও গো পারিবে কি 6 মাস সুভাষিতে, ও কিও ও ও শুনো সখী মা বেহুলা, আমি আছি তুমি তাহলে পারবে না আমার কাজ সফল করতে? বৌমা, আমি 5 মাস ভাসতে পারি মা। কেউ তোমার দায়িত্ব নিল না মা। বাবা, বলো মা, আরো তো কদির বৃক্ষ রয়েছে বাবা, আরো কদলি আমি প্রত্যেকজনকে জিজ্ঞেস করবো বাবা গো, ও বয়ারো কি যা নাইবে ভুলা, বলো তুমি কোন কলা গো, ও কি ও গো পারিবে কি 6 মাস সুভাষিতে, ও কি ও ও শোনো শোনো মা বেহুলা, আমি হলাম এঠে কলা গো, ও কি ও মা 6 মাস ভাসি গঙ্গার জলে, ও কি ও গো মা। ওরে কদির বৃক্ষ, মাগো তুমি পারবে পারবে তুমি আমার সঙ্গে ওই জলে ভাসতে? নিশ্চয়ই পারবো মা, তবে একটি কথা মাগো, কথা আমার যদি শিকড় সমেত তুলতে পারো মা, তবে আমি 6 মাস 6 দিন ধরে ভাসতে পারবো মাগো। নিশ্চয়ই কদির বৃক্ষ, কিন্তু মাগো
আজকে যে আমি তোমার এই দুঃখের সাথী হব, এই যে আমরা কদলী বৃক্ষ, আমরা যে কোনো কাজে লাগতে পারি না মা। মাগো, আমি যখন তোমার এত বড় উপকার করব, তবে বলো না মা, তুমি ছাড়া কি কেউ আমাদের এই কদলী বৃক্ষের দুঃখ বুঝবে না মা? নিশ্চয়ই বুঝবে কদলী বৃক্ষ। আমি আজ থেকে তোমাদের এই কদলী বৃক্ষর জাতিকে বর দিলাম, মা আজ থেকে সবার উপরে তোমরা থাকবে। মাগো, কোনো বিয়ে, কোনো পুজো তোমাদের ছাড়া সম্পূর্ণ হবে না। তোমাদের পাতা থেকে, গাছ থেকে, পাতা থেকে, ফল থেকে সম্পূর্ণ কাজে লাগবে তোমরা। আজ থেকে আমার আশীর্বাদই রইল কদলী বৃক্ষ। তাই যেন হয় মা, তাই যেন হয়। বাবা, বৌমা, আমি পেয়েছি বাবা গো, আমি এই কদলী বৃক্ষ পেয়েছি। শুনলাম শুনলাম বৌমা, যাদেরকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসতাম তারা তোমার কেউ দায়িত্ব নিল না। যাকে আমি উচিষ্ট মনে করে নর্দমায় ফেলে রেখেছিলাম, সেই বিচি কলা, আরেক নাম হচ্ছে তার এঁটো কলা, সেই কলার গাছ তোমার দায়িত্ব নিল। দেব দেব বৌমা, তোমাকে ভেলা তৈরি করে দেব, কিন্তু কিন্তু হ্যাঁ বৌমা, তুমি জানো না মা, একদিন ওই শয়তানি মনসার কারণে আমি যখন দক্ষিণ পাটন থেকে বাণিজ্য করে ফিরে আসছিলাম ঘরে, এক এক করে আমার 14 ডিঙ্গা ওই কালীদহে শয়তানি বিসর্জন করেছিল। 3 দিন ধরে একই মতো আমি ভেসেছিলাম ওই কালীদহে। চিৎকার করে আমি বলেছিলাম, কেউ কি নেই এই কালীদহে আমার প্রাণ রক্ষার জন্য? দয়া করে তোমরা কেউ আমায় একটু বাঁচাও, আমায় একটু উদ্ধার করো। কেউ আসেনি মা। সেই দিন একমাত্র এসেছিল এই কদলী বৃক্ষ। এই কদলী বৃক্ষ আমার প্রাণ রক্ষা করেছিল, যার জন্য আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি, কদলী বৃক্ষ আজ থেকে সবচাইতে মূল্যবান তোমরা হচ্ছ আমার কাছে। তাই কদলী বৃক্ষের ভেলা যদি তুমি নিতে চাও বৌমা, তাহলে তোমাকে কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। মূল্য? হ্যাঁ বৌমা। এ আপনি কি বলছেন বাবা? আমি কোথায় পাবো মূল্য? যার জন্য তো তোমাকে অনুরোধ করছি, যেও না বৌমা, ভুলে যাও লখাইকে, ফিরে চলো ঘরে। 6টি বৌমা আমার বিধবা আছে, তাদের সঙ্গে থাকবে, তোমাকে আমি মেয়ের মতো করে রাখবো। না বাবা, আমি ওভাবে থাকতে পারবো না বাবা গো। তাহলে আমি কদলী বৃক্ষের মূল্য দেব বাবা। কদলী বৃক্ষের মূল্য দেবে? এই চম্পানি মাসে পিসে প্রত্যেক জনের কাছে গিয়ে ভিক্ষে করবো। বৌমা, ভিক্ষে করে আমি আমার এই কদলী বৃক্ষের মূল্য দেব বাবা। তুমি চম্পকনগরের রাজকুলবধূ হয়ে স্বামীর কারণে, স্বামীকে পাওয়ার জন্য আজ তুমি সকলের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবে? নিশ্চয়ই বাবা, স্বামীর জন্য আজকে থেকে আমি ভিখারি সাজলাম বাবা। বৌমা, স্বামীর জন্য সবকিছু আমি করতে পারি বাবা গো। বেশ, অপেক্ষা করুন, আমি ভিক্ষে করে এই কদলী বৃক্ষের মূল্য দিয়ে যাব। বেশ বৌমা। ওগো আমার মাসি পিসি মায়েরা, আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাব। শ্বশুর মশাই চেয়েছে আমার কাছে কদলী বৃক্ষের মূল্য। দয়া করে আপনারা আমায় 2-4টি করে ভিক্ষে দিয়ে আমার এই স্বামীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। বাবা কি আর বলবো, রাজবাড়িতে খাওয়ার খেয়েছি বাবা। আমরা হচ্ছে সমাজের কল্যাণকারী মানুষ, সমাজপতি আমি। তাই তো গতকালকে গিয়েছিলাম মানে চাঁদ সদাগরের ছেলের বিয়েতে। চাঁদ সদাগরের ছেলের বিয়েতে গিয়ে সেই খাবার খেয়েছি। এমন খাওয়া খেয়েছি এখনো মানে হজম হয় না মনে হচ্ছে। বেশি খাইনি, অল্পই খেয়েছি। 10 কেজি আটার লুচি খেয়েছিলাম বাবা। 10 কেজি আটার লুচি, 200 পিস মিষ্টি। সুগারের মানুষ তো বেশি খাইনি, অল্প খেয়েছি। 200 পিস মিষ্টি খেয়েছি। বুদিয়া খেয়েছিলাম প্রায় 5 কিলো। আর আলুর সবজি হয়েছিল বাবা, খুব সুন্দর। আলু দিয়ে, ওলার ডাল দিয়ে।
ওটাও খেয়েছিলাম মোটামুটি ধরে হবে পাত্র মতো। তো এই খাবার খেয়েছি, এখন মনে হয় আজকেও বউ ভাত হবে, সেই বউ ভাত খেতে যেতে হবে। তবে যাই হোক, এখনো ডাক আসেনি, তো সকাল থেকে আমি ঘুরে বেড়াচ্ছি। আমার একটা মানে আমার শিষ্য আছে, নামটা হচ্ছে ভজা। তো ভজা যে কোথায় থাকে আমি তার সন্ধানই পাচ্ছি না। ওরে ভজা রে, ও ভজা, জয় আধে, জয় আধে, জয় আধে। সীতা আম, সীতা আম, সীতা। আরে বেটা, কালকে যা বিয়ে বাড়িতে মজা হয়েছে না, কি বলবো বাবা। এ দাদি, আউটটা কম কর। খালা ফুচকা, ले लो मजा, कचर कचर कचर। প্রণাম হয় গুরুদেব, প্রণাম হয়। আশীর্বাদ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ, বলেন গুরুদেব। বলবো মানে কি, আরে বিয়ে বাড়ির খাবার। ও কালকের কথা আর বলিয়েন না গুরুদেব। এই খাবার খেয়েছি কিনা মোটামুটি এক সপ্তাহ তো খেতে হবে না। আপনি হ্যাঁ হ্যাঁ, এতটা খেয়েছেন? আরে বেশি খাইনি, অল্প খেয়েছি। কতটা খেয়েছেন? 10 কেজি আটা লুচি খেয়েছি। 10 কিলো আটার লুচি খেয়েছেন? হ্যাঁ একা? হ্যাঁ হ্যাঁ, একাই না তো কিরে বেটা। গুরুদেব, হুম, আপনার পেট আছে না ইন্ডিয়ার গেট আছে? কেন রে? আরে এখন এই 10 কেজি আটাতে তুই ঘাবড়ে গেলি মনে হচ্ছে। কেন, আরো কিছু খেয়েছেন নাকি? এর পূর্বে আমি যখন বয়স ছিল তখন মোটামুটি 25 কিলো আটার লুচি খেতাম। 25 কিলো আটার লুচি? না গুরুদেব। কি বল? এই শোন, হ্যাঁ, এদিকটা তো যা হয়েছে হয়েছে, আজ বউ ভাত হবে। বউ ভাত খেতে যাবেন? খেতে যাব। হজম হয়েছে তো? আরে যতটুকু খেতে পারবো খাবো। গুরুদেব, হ্যাঁ বল। একটা কথা শুনেছেন? কি রে? আর বিয়ের ভোজ খেতে পাবেন না গুরুদেব। বিয়ের ভোজ খেতে পাবো না মানে? হ্যাঁ, মেয়েটা পালিয়ে গেল নাকি রে? মেয়েটার কথা বলছি না গুরুদেব, মেয়ের কথা বলছি না। তাহলে বিয়ের ভোজ আর পাবেন না। কারণটা হচ্ছে জানেন? কি? এবার 13 দিন পর শ্রাদ্ধের ভোজ খেতে পাবেন। রাতের ভোজ? হ্যাঁ, তার মানে? তার মানে আপনি কিছু জানেন না? আরে কি জানবো বল, কি জানবো? কিছু শুনেননি? আরে কি শুনলাম? আমি শুনলে তো বলবোই। কিছু কিছু নয়নে দর্শনও করেননি? আরে কি আর দর্শন করবেন আপনি গুরুদেব? হ্যাঁ, হ্যাঁ। শুধু তো খাওয়া নিয়েই ব্যস্ততে থাকছেন আর আপনি। কি করব বল? শুনেন গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসেন। বল বল বল। বলছিলাম কি, হ্যাঁ ওই যে কালকে হ্যাঁ, কালকে বিয়ে। গতকালকের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ। কি হলো রে, কি হলো? কালকে যে বিয়েটা হয়েছিল না হ্যাঁ ছেলেটার, হ্যাঁ। এইদিকে আসেন। আরে বাবা, এরকম ভাবে টাকা করবি? কালকে যে ছেলেটার বিয়ে হয়েছিল, হ্যাঁ ছিল। চন্দ্রপতি সদাগরের ছেলে। হ্যাঁ, লক্ষিন্দর লক্ষিন্দর। হ্যাঁ, তার বাবার নাকি আতালের ধন পাতালে শুকায়। এদিকে আসেন, এদিকে। ও মা, কি আর- করছিস বল দেখি? আর কত না সোনার কুমড়া গোড়াগড়ি যায়। হ্যাঁ, জানেন গুরুদেব, জানেন? কি হয়েছে? এত স্বার্থপর, এত নিষ্ঠুর হ্যাঁ ওই সদাগর মহাশয়ের হৃদয়ে হ্যাঁ, মায়া মমতা বলে কোনো জিনিস নাই। সদাগর একেবারে পাষাণ, পাষাণ। তাই নাকি? এদিকে আসেন। কি হয়েছে তাই বল দেখি, কি হয়েছে? ওই যে বিয়ে দিয়ে গৃহে নিয়ে আসেনি, বৌমাটাকে গৃহে ঢুকতে দেয়নি। ঘরে ঢুকতে দেয়নি? না তাহলে ছেড়ে দিয়েছে? না 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 না, তারেনি। কি করেছে? ওই যে সাঁওতালি পর্বতে লৌহবাসর ঘর কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করেছিল গুরুদেব ও, বিয়ের পূর্বে। সেই ঘরে হ্যাঁ
তার বৌমা আর তার ছেলে ওই লোহবাসর ঘরে কেবলমাত্র একটা নিশি যাপন করবে বলে ওই লোহবাসর ঘরে ছিল গুরুদেব। কথাটা শুন, সদাগর এটা কিন্তু ভুল করেনি জানিস। সদাগরের সঙ্গে ওই কানি বিশ্বহরি মানে তাদের বিবাদ আছে। এই বিবাদ থেকে তার ছেলে এবং বৌমাকে সুরক্ষিত রাখার জন্য বাসর ঘরে রেখেছে। ও এত ভালো করেছে। ভালো করেছে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ। ওই বাসর ঘরে রেখে কি করলো গুরুদেব? কেন, কি হয়েছে? আজ ভোরবেলাতে শুনলাম গুরুদেব হ্যাঁ তার ছেলেকে নাকি হ্যাঁ, পদ্মার কাল নাগে দংশন করেছে। কি বললি? হ্যাঁ পদ্মার কাল নাকি দংশন করেছে? হ্যাঁ। এবার সেই ছেলেটাকে কি করেছে গুরুদেব? কি করেছে? নদীর দিকে তাকিয়ে দেখলাম গ্রামের যত লোকজন আছে গুরুদেব আচ্ছা, সব কান্নাকাটি করছে। সবাই কান্নাকাটি করছে? হ্যাঁ, কেন? সে তো কাঁদবে। ওই যে সদাগর মহাশয় আছে না, হ্যাঁ, তার ছেলেকে সুন্দরভাবে কলার মান্দাস তৈরি করে ছেলেকে শুইয়ে দিয়েছে। আচ্ছা, আর তার বৌমাকে পাশে বসিয়ে সাগরে ভাসিয়ে দিতে যাচ্ছে। ধ্যাৎ, হ্যাঁ এ আবার হয় নাকি? হচ্ছে, আমি দেখে আসলাম গুরুদেব। আরে বাবা, তুই এ কথাটা ভুল বললি। আরে মারা গেছে, ওকে কাঁচা বাঁশের দোলনা তৈরি করে হ্যাঁ। আর ওই দোলনাতে ওকে শুইয়ে দিয়ে হ্যাঁ। চন্দনের ফোঁটা দিয়ে হ্যাঁ। ঘি চন্দন মাখিয়ে হ্যাঁ। ওকে নিয়ে যেতে হবে শ্মশানে। গুরুদেব। শ্মশানে নিয়ে গিয়ে কি হবে জানিস? কি? ওকে দাহ করতে হবে। দাহ করার পর আবার লুচি বুঝিয়া খাবো আমরা। ওই যে আগেই বলেছি গুরুদেব, আপনি তো খাওয়ার দিকেই আছেন। সে কথা নয় গুরুদেব, তাহলে আমি মিথ্যা হতে পারি কিন্তু আমার নয়ন মিথ্যা হতে পারে না। তার মানে কি বলছিস? যেটা বললাম সেটাই সত্য। ওই তাহলে সদাগর ওই মেয়েটাকে কলার ভেলা ছোলার মঞ্জুস তৈরি করে ওই মৃত্যু ছেলেটার সঙ্গে ভাসিয়ে দিচ্ছে। হ্যাঁ। আরে এই ভাজা, এ কোনোদিন হতে পারে না। হতে দিব না। হ্যাঁ, আমরা হচ্ছি সমাজের মানুষ। হ্যাঁ। তাই চল চল তাড়াতাড়ি সেখানে গিয়ে ওই নদীর কূলে আমরা বাধা দেব। চলেন গুরুদেব, চল চলেন। চল, দেরি করিস না, চল ছুটে চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভেবেছিলাম বৌমায়ের কাছে আমি কদলী বৃক্ষের মূল্য চাইব, ও কদলী বৃক্ষের মূল্য দিতে পারবে না, আর আমার মৃত্যু লখাইকে নিয়ে ভেসেও যাবে না। কিন্তু স্বামীকে পাওয়ার জন্য আজ বেহুলা সকলের কাছে ভিক্ষা করলো আমাকে কদলী বৃক্ষের মূল্য দেব বলে। বৌমা, বৌমা, আজ তুমি নাবালিকা আমার বৌমা হয়ে স্বামীকে পাওয়ার জন্য তুমি যে সকলের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইবে, এ আমি কখনো কল্পনা করি। হ্যাঁ বাবা গো, আজ সকলেই আমায় আশীর্বাদ করেছে বাবা। এই স্বামী লয়ে যাবার সময় আমি সকলের আশীর্বাদ পেয়েছি। পারবে বৌমা? এবার আপনি আমার বিদায়ের ব্যবস্থা করুন। দেব বৌমা, এতক্ষণ আমার দীর্ঘ বিশ্বাস হলো সত্যি তুমি পারবে। তুমি পারবে তোমার মৃত স্বামীকে জীবিত করতে, তুমি আমার সন্তানকে ভালো করে লিখতে পারবে। কোথায় কোথায় আমার চম্পকবাসী ঘর? নিয়ে এসো, নিয়ে এসো তুলসী ভিটা থেকে আমার সন্তানকে নিয়ে এসো। আমি আমি আমার বৌমায়ের হস্তে তুলে দেব। বৌমা, বাবা, তোমার কাছে আমার শেষ অনুরোধ রইল মা, তুমি আমার লতাইকে ভালো করে এনে দিও বৌমা। অমর করে বলবেন না বাবা গো। লতাই ছাড়াই আমার আর কেউ নেই মা। বাবা,
আমি নিশ্চয়ই স্বামীকে নিয়ে আসবো বাবা। এই নাও বৌমা। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা আবার কি করছেন আপনারা? সমাজপতি মশাই, হ্যাঁ, এটা কি করছেন? আপনারাই এসেছেন? হ্যাঁ, আপনি তো সংবাদ দিলেন না, যার জন্য নিজে নিজেকে আসতে হলো। আপনারা সময় মতো এসে পৌঁছে গেছেন, তাহলে আর দেরি নয় সমাজপতি মশাই, আসুন আমরা সকল মিলে আমার বৌমায়ের হস্তে আমার মৃত্যু সন্তানকে তুলে দেব। ও নিয়ে গিয়ে কি করবে? আমার আমার সন্তানকে ও ভালো করে এনে দেবে। কি বললেন? হ্যাঁ, সন্তানকে ভালো করে এনে আমার দেবে? ছেলেকে, ও আমার ছেলেকে জীবিত করে এনে দেবে। সদাগর মশাই, আপনার মস্তিষ্ক ঠিক আছে তো? ওই ছেলেটা মারা গেছে, তাতে সর্পাঘাতে মারা গেছে, আর ওই ছেলেটাকে জীবিত করে নিয়ে আসবে এই বৌমা? অবশ্যই। আপনারা জানেন না সমাজপতি মশাই, আমি এই বৌমাকে বহুবার বহু পরীক্ষা করেছি, সমস্ত পরীক্ষায় ও উত্তীর্ণ হয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস তার সতীর তেজে, সতীত্বের বলে পারবে তার স্বামীকেও জীবিত করে ফিরিয়ে। সদাগর বাবু, তার মানে আপনি বলতে চাইছেন আপনার বৌমা সতী? সতী? আপনার বৌমা সতী? আপনারা হাসছেন? আসবো না? সতী আবার বিয়ে রাত্রে বাসর ঘরে মরল তার পত্নী। সমাজপতি মশাই, সে তো আমারই ভাগ্য দোষে মরেছে, কিন্তু আপনারা দেখবেন আমি আমার স্বামীকে নিশ্চয়ই ফিরে নিয়ে আসবো। আপনারা একটিবার আমাকে আশীর্বাদ দিয়ে যেতে দিন, শোনো শোনো বৌমা, স্বামীকে আমি ফিরিয়ে পাবো। তোমার কথা আমি শুনবো না। কেন জানো? তুমি হচ্ছে নাবালিকা মেয়ে, তোমার এখনো 16 না জ্ঞান বুদ্ধি হয়নি। আজকে তোমার স্বামীকে সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাই তুমি ওই মৃত্যু স্বামীকে তুমি বক্ষে নিতে চাইছো, গঙ্গার জলে ভাসতে চাইছো। আমি বুঝতে পেরেছি, তুমি ওই ছেলেটাকে নিয়ে যাবা, কোথায় নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে কোন ছেলের হাত ধরে চলে যাবে। না, এ আপনি কি বলছেন? এই যে সোনা মহাপা, আমার করে ও কথা আপনি বলবেন না। শুনো শুনো বৌমা, বাবা আপনি বুঝিয়ে বলুন বাবা গো। সমাজপতি মশাই, আপনারা বিশ্বাস করুন, আমার বৌমা সেই বৌমা নয় যেই বৌমা অষ্টগন্ডা লৌহদণ্ডল সেদ্ধ করে সতীর প্রমাণ দিয়েছে। শুধু তাই নয়, আরো বহু পরীক্ষায় আমার কাছে সতীর প্রমাণ দিয়েছে সে। সদাগর বাবু, আপনাকে বলছি আমি, আপনি এই রাজ্যের সদাগর, আপনি হচ্ছে রাজা বলে আপনি নিজের ইচ্ছা মতো কিছু করবেন, সেটা আমরা হতে দেব না। তার মানে? আমরা হচ্ছে সমাজের মানুষ। তাহলে আপনারা কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, এই ছেলেটাকে কাঁচা বাঁশের দোলাতে চাপিয়ে নিয়ে গিয়ে ওই শ্মশানে নিয়ে যাব। তার মানে? না, শ্মশানে নিয়ে গিয়ে তাকে না, পুড়িয়ে- স্বামীকে আমি দিতে পারবো না। তার মানে আমার বৌমাকে আপনারা তার মৃত্যু স্বামীকে জীবিত করার জন্য অনুমতি দেবেন না? না, তাকে এ কোনোদিন হতে পারে না, হতে পারে না। তাকে আপনারা ভাসতে দেবেন না? না, বৌমা, যেটা কোনোদিন দেখিনি সেটা কোনোদিন হতেও দিতে পারি না। বৌমা বাবা দেবে না? এই নিষ্ঠুর সমাজ তোমার চোখের জলের দাম দেবে না বৌমা? বাবা গো, চেয়ে দেখো না, এত অনুরোধ করে বললাম তাদের কাছে, তবুও তারা কি বললো? এরা মানুষ নয় বৌমা, এরা হচ্ছে এই সমাজের একটা পশু। কি বলছেন? আমাদেরকে অপমান করছেন। সদাগর বাবু, এক ধরা করে রাখবো আপনাকে, নদীর ঘাটে জল আনতে দেব না, আপনাকে আমাদের এই রাজপথে হাঁটতে দেব না, আমাকে সমাজ থেকে বঞ্চিত করে বঞ্চিত করে রাখবো। শুনলে শুনলে বৌমা, এরপরও কি তুমি বলতে চাইছো বাবা আমি আমার স্বামীকে নিয়ে বেঁচে যাবো? আমি যে আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না বাবা গো। এরা যে তোমাকে যেতে দেবে না বৌমা। সমাজপতি মশাই, আপনি নিষ্ঠুর হবেন না, আমাকে যেতে দিন, স্বামী লয়ে আমাকে যেতে দিন সমাজপতি মশাই। শুনো বৌমা, তুমি যখন এত কথা বলছো, তাহলে তোমার শ্বশুর ঠাকুর পরীক্ষা করেছে, কিন্তু আমরা তো করিনি। আপনারা আমরা পরীক্ষা করব, কি? আমরা সতী পরীক্ষা করব। আমার
আমার এই নাবালিকা বৌমাকে আপনারা পরীক্ষা করবেন? হ্যাঁ, চেয়ে দেখুন, এখানে হাজার হাজার প্রজা রয়েছে, সবাই দেখবে। আপনারা সে যদি সতীর প্রমাণ দিতে পারে তাহলে তার মৃত্যুপতিকে তার হাতে তুলে আপনারা দেব। কোন পরীক্ষা করে আমার বৌমাকে বিশ্বাস করবেন যে সে সতী? কিরে গুরুদেব, কি পরীক্ষা করা যায়? তাই ধরে কি পরীক্ষা করলে ভালো হবে বল তো একটু দেখি। ভাবনা চিন্তা করেন, ভাবনা চিন্তা করেন। আরে ভাবনাটা হচ্ছে কি জানিস, এমন একটা পরীক্ষা করতে হবে যাতে সে যেতে না পারে। হ্যাঁ গুরুদেব, ঠিক বলেছে। তাহলে এক কাজ কর, যা যা ওইখানে অনেকগুলো মানে কাঁচের বোতল রাখা আছে, ওই বোতলগুলোকে ভেঙে কাঁচের গুঁড়ো নিয়ে আয়। এই কাঁচের গুঁড়োর উপরে ওকে নৃত্য করাবো। এ কি বলছেন গুরুদেব? সমাজপতি মশাই, হ্যাঁ, এ তো অসম্ভব। কোন পরীক্ষা নেবেন আমার বৌমায়ের কাছে আপনারা? আপনার বৌমাকে ভাঙা কাঁচের উপরে নৃত্য করতে হবে। সমাজপতি মশাই, কাঁচের হ্যাঁ। উপরে? কাঁচের উপর আমার বৌমা নৃত্য করবে? হ্যাঁ, নৃত্য যদি করে- নৃত্য করতে পারে, যদি তার একটুকু আঘাত না হয়, রক্তপাত না হয়, যদি- তাহলে স্বামী পাবে, না হলে স্বামী থেকে বঞ্চিত হয়ে যাবে। রক্তপাত হলে? স্বামী থেকে বঞ্চিত হয়ে যাবে। বৌমা ছেড়ে দাও মা, আমি চাই না, আমি আমার সন্তানকে চাই না না। বাবা, কিন্তু আমি আমার মৃত্যু সন্তানের জন্য তোমার আমি এত বড় ক্ষতি হতে দেব না বাবা গো, সত্যি যদি ভাজা তাড়াতাড়ি করে নিয়ে আয়, হ্যাঁ, তাড়াতাড়ি গুরুদেব। করে নিয়ে আয়। পারবে? আমি যদি সতীর গর্ভে জন্ম হয়ে থাকি তাহলে নিশ্চয়ই পরীক্ষা দেব বাবা, না বৌমা, কোনো বিপদই হবে না কিন্তু বাবা। আমি যে সেটা সহ্য করতে পারবো না বৌমা, আমার সামনে তোমাকে আমি মরতে দিতে পারবো না বৌমা। আপনি আশীর্বাদ করুন বাবা, আমি যেন এই পরীক্ষায় জয় হতে পারি। তুমি যখন আমার কোনো কথাই শুনলে না বৌমা, আমি তো তোমাকে আশীর্বাদ করব, আরো ঠাকুরের কাছে প্রার্থনা করব, তুমি জানো এই কাজের উপরে নৃত্য করে এই সমাজের লোককে তুমি বুঝিয়ে বাবারে দিতে বাবা, পারো এ কাজ- তুমি সত্যি সতী বৌমা আমার। বাবা, বৌমা, তুমি তুমি এই কঠিন পরীক্ষা দেবে বৌমা? হ্যাঁ বাবা, আশীর্বাদ করুন। এই ওগো মা মনসা, মরতে হাত দিচ্ছিস? তুমি আমায় সহায় হও মা, আমি যেন এই পরীক্ষায় যেন জয় হতে পারি মা গো। এই কাছের উপর নৃত্য করে যেন আমি প্রমাণই করে দিতে পারি মা। অঞ্জলি লহব প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ আমার রন্দিতে লহব অঞ্জলি গুরুদেব, অঞ্জলি অঞ্জলি সবাই মিলে অনুধ্বনি দিন, অনুধ্বনি দিন, সবাই মিলে। করো নৃত্য করো। আর অঞ্জলি লহব প্রদীপ শিখা সম
বসে আমার এই দৃশ্য আর আমি সহ্য করতে পারি না। কাঁপিছে প্রাণ আমারও দ্বন্দ্বিতে লভ অঞ্জলি লভ আপনারা সবাই এই সখী বেহুলাকে কিছু দান দিয়ে তাকে সহযোগিতা করুন। তুমি চলে এসো মা, তুমি নেমে এসো বৌমা, তুমি চলে এসো। আরে আমার দেবা লয়ে কে সুখে কে দুঃখী দূরে দূরে উঠে আমারও পরাণী খেলা বৌমা, বৌমা তুমি চলে এসো মা। আমারি দেবালয়ে কি সুখে কি দুঃখে দূরে দূরে ওঠে আমার পরাণী অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি বৌমা! আমি আর সহ্য করতে পারছি রে মা। চলে এসো মা, চলে এসো। কেটেছে কেটেছে হ্যাঁ, আর যাওয়া হবে না। হ্যাঁ, বৌমা, কেটে গেছে বৌমা! দেখি, তোমার এবার শ্মশানের ব্যবস্থা করেন গুরুদেব। আরে এটা রক্ত না আলতা রে, তাই তো বৌমা, গুরুদেব বলো না মা, হ্যাঁ তোমার কিছু হয়নি তো মা? বাবা না বাবা গো আরে হ্যাঁ আমি তো ভেবেছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলবো বৌমা। কাটেনি রে। হ্যাঁ তাই তো দেখছি। শোন হ্যাঁ মেয়েটা মনে হয় জাদু জানে। সমাজপতি ঠিক মশাই, বলেছেন গুরুদেব। সমাজপতি মশাই, হ্যাঁ, হ্যাঁ। হয়তো ও জাদুগিরনি আছে। এবার আপনাদের বিশ্বাস হয়েছে শুনেন আমার বৌমা সতী পারবে তার পতিকে জীবিত করে ফিরিয়ে আনতে? শুনেন শুনেন সদাগর বাবু, আপনার বৌমা কাঁচের উপরে নৃত্য করেছে, কাঁচের উপরে নৃত্য করে, পা যদি না কাটেছে জাদু জানে। কি? হ্যাঁ আপনার বৌমা জাদু জানে। আমার এই নাবালিকা বৌমা জাদুর সাহায্যে নৃত্য করেছে এই হ্যাঁ, কাঠের হ্যাঁ, উপরে, হ্যাঁ, তার যার মা- জন্য তার আঘাত হয়নি। হ্যাঁ এই পরীক্ষায় আমরা তাকে বিশ্বাস করতে পারলাম না। তাহলে তাহলে আপনারা কি বলতে চাইছেন? আমরা বলতে চাইছি আরো একটা পরীক্ষা নেব। আরো কঠিন পরীক্ষা? হ্যাঁ আর কোন কঠিন পরীক্ষা করবেন এমন আমার কঠিন বৌমাকে? পরীক্ষা কি পরীক্ষা? যেই পরীক্ষাতে কোনো জাদু ফাটবে না, হাঁটবে না। সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। ঠিক বলেছেন অগ্নি গুরুদেব। পরীক্ষা হ্যাঁ কি আপনারা কি বলছেন? আরে অগ্নির একটা চিতা জ্বালিয়ে দেব, আর এই চিতার মধ্যে তোমাকে নৃত্য করতে হবে। বেশ সমাজপতি মশাই, বৌমা, আপনারা অগ্নিকুণ্ড জ্বালানোর না ব্যবস্থা করুন। বৌমা, দোহাই বৌমা, তুমি এই অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে তুমি পরীক্ষা দিও না বৌমা। আপনি চুপ করে থাকেন, আমাদের কাজ আমাদেরকে করতে দিন। সমাজপতি মশাই, হ্যাঁ আপনি তো বলছিলেন বৌমা নাকি খুব সতী। সত্যি আছে তো আপনার ভয় কি? ভয় কিসের? আর বাধা কেন দিচ্ছেন? সমাজপতি মশাই, একটা নাবালিকা মেয়েকে আপনারা এইভাবে শাস্তি দিতে চাইছেন? আমরা শাস্তি দিচ্ছি সদাগর মশাই, না শাস্তি দিচ্ছেন আপনি? আমি হ্যাঁ আপনি তো পাষাণ, গোল করে হৃদয়ে আপনার কোনো মায়া মমতা বলে কিছু নেই। সমাজপতি, একটা পরের মেয়েকে আপনার ছেলে মরেছে বলে সাগরে ভাসিয়ে দিচ্ছেন। না সেই জায়গায় যদি আপনার মেয়ে হতো, পারতেন আপনি সাগরে ভাসিয়ে দিতে? না সমাজপতি মশাই, না, আমি চাইনি। আমি আমি বহুবার অনুরোধ করেছিলাম, বৌমা ছেড়ে দাও, ভুলে যাও, ভুলে যাও তুমি বৌমা, তোমাকে আমি মেয়ের মতো করে ঘরে রাখবো, প্রয়োজন হলে তোমাকে আমি মায়ের মতো করে রাখবো,
শুনেন শুনেন সদাগর বাবু, আমি এখনো বলছি আপনার বৌমাকে নিষেধ দিন। এই পরীক্ষা যদি না দেয় তাহলে তাকে আমরা আর কিছু বলবো না। সে আপনার তো কোনো অভাব নেই, আপনার রাজপ্রাসাদে রাজভোগ সে ভক্ষণ করবে থাকবে। আমি অনেকবার নিষেধ করেছিলাম সমাজপতি মশাই, ও আমার কোনো কথাই শুনেনি। শুধু ওর মুখে আমি একটাই কথা শুনতে পেয়েছি, স্বামী 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 আর স্বামী। স্বামীর উপরে তার ভক্তি আছে, এই ভক্তির বলে ও সব কিছু করতে পারবে। স্বামীকে পাওয়ার জন্য আজ তুমি তোমার নিজের জীবনকে বাজিয়ে রাখছ কেন? আমি বাবা দূরে থাকি কেন বৌমা? এই আগুনে আবার কে ঝলসাবে নাকি? হ্যাঁ গুরুদেব, আপনার পিছনে আমাকে রাখেন গুরুদেব, কারণ আপনি ছাড়া আমার কেউ নাই গুরুদেব। ওগো চিতারাগো জ্বালিয়ে দিলাম, সবাই দেবে নুলো ধনী গো ও চিতারাগো জ্বালিয়ে দিলাম, সবাই দেবেন উলো ধনী গো ও সীতারা গো জ্বালিয়ে দিলাম।
আরে পালিয়ে যা পুড়ে গেছে পুড়ে গেছে পুড়ে যা পালিয়ে আয় স্বামীর জন্য আজ হ্যাঁ? নিজেকে নিজে শেষ। পুড়ে নি কই কোথায় আছে বৌমা বলো না মা, তোমার কিছু হয়নি তো বৌমা? বাবা ওদিকে আছে না বাবা গো, আমার আরে আমার কিছু হয়নি বাবা। আমরা তো বড় ভুল করেছি। চল চল এবার যা গিয়ে আমরা ক্ষমা নিব। হ্যাঁ আমি তো ভেবেছিলাম অনেক অপমান করছি, তাই চল তাড়াতাড়ি গিয়ে। তোমাকে আর কোনোদিনের জন্য পাবো না বৌমা। ওগো বৌমা, তোমাকে বিশ্বাস করতে না পেরে আমরা অনেক ভুল করেছি মা। তুমি মনে করো আমি তোমার পিতৃ সমতুল্য, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোমার পা ধরে সমাপতি বলছি আমি। বসে অমর করবেন না আপনারা। এই তো ভালো হয়েছে যে আপনারা আমাকে পরীক্ষা করেছেন। আমি সাগরের মাঝে এই পরীক্ষা দিয়েছি, ঠিক আছে মা, ঠিক আছে। আমি পারবো। সদাগর বাবু, সমাজপতি মশাই, আর দেরি নয়, এবার আপনাদের বিশ্বাস এবার হয়েছে? ওই আপনার মৃত্যু সন্তানকে বৌমার হাতে তুলে দিন। আমরা সবাই মিলে অনুমতি? বৌমাকে আশীর্বাদ করে এখানে গঙ্গার জলে তাকে বিসর্জন করে দেব। বৌমা বৌমা, তুমি তো সকল পরীক্ষা দিয়ে তুমি তোমার মৃত্যু পতিকে নিয়ে ভরা গঙ্গার জলে ভেসে চলে যাবে বৌমা, কিন্তু কিন্তু আমি কি করে ভাববো, কি করে জানবো যে তুমি কোথায় আছো, কবে তুমি ফিরে আসবে? বলো না মা। বাবা গো, হ্যাঁ মা। আমি নিশ্চয়ই সতীর নিদর্শন নিয়ে যাব বাবা। সতীর নিদর্শন? বলো মা বলো। বাবা, উষ্ণ ধানে বনিয়ে বাবা যদি ফোটে অঙ্ক, তাহলে তবে তো জানিবেন স্বামী লয়ে গেছে আমি কনক দেব। আর শুকনো আমের কাছকে বাবা যদি পদ্ম হয়, তবে তো স্বামীকে ফিরে পেয়েছি আমি নিশ্চয়। বৌমা, বাঁশুরি কপারে বন্ধ রইল বাবা, যেদিন বাঁশুরি কপার আপনি খুলিবে সেই দিন স্বামী লয়ে এসেছি আমি গন্ড পেয়ারে ঘাটে। বৌমা, দিন তোমার বাবা দিন। তোমার এই সমস্ত নির্দেশ আমি চাতক পাখির মতো চেয়ে থাকবো বৌমা, চাতক পাখির মতো চেয়ে থাকবো। সমাজপতি মশাই বলুন। চলুন, আর দেরি নয়, সকল মিলে আমার মৃত্যু সন্তানকে আসুন, সকলে আসুন, আজ আমাদের সন্তানকে বৌমায়ের হস্তে তুলে দেব। বাবা, আজ থেকে আমি এই সাগরের বুকে আজ এই বাসা বাঁধলাম বাবা। জানি না আমি আমার স্বামীকে ফিরে পাবো কি পাবো না। কত আশা নিয়ে আমি আজ চলেছি মৃত্যু স্বামী লয়ে বাবা গো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন বাবা। আশীর্বাদ আমি যেন আমার এই স্বামীকে ফিরিয়ে পাই। দেব বৌমা, দেব। তুমি যখন আমার কাছে আশীর্বাদ চেয়েছো দেব, তবে একটা কথা মনে রেখো বৌমা, মৃত্যু মানুষ নিয়ে খেলা করে একমাত্র ডোম। ওগো আমার চম্পকবাসীগণ, ওগো আমার চম্পক নগরের মামাসি,
আজ আমার নাবালিকা বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে চলে যাবে 6 মাসের পথে ভরা গঙ্গার জলে। তাই তোমরা সকলে এসে আমার বৌমায়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও, তার সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে। তোমাদের আশীর্বাদে যেন আমার বৌমা তার স্বামীকে ফিরিয়ে পায়, আমার সন্তানকে যেন আশীর্বাদ করুন বাবা। শুনো বৌমা, মৃত মানুষ নিয়ে খেলা করে একমাত্র ডোম। তাই তুমি আমার মৃত্যু সন্তানকে নিয়ে ভেসে যাবে ভরা গঙ্গার জলে, ভেসে ভেসে যাবে তুমি দেবতা নগরে, দেবতার কাছে বিচার চেয়ে পতিকে জীবিত করে ফিরে আসবে গুঞ্জরিয়ার ঘাটে। সেই দিন আসবে মা ডোমানির বেশে। বাবা মহারাজ এ কি করলেন এই আপনি কি করলেন বাবা গো? বৌমা, আজ আশীর্বাদের বদলে আপনি আমাকে অভিশাপে করিলেন। জানি না মা, আশীর্বাদ করতে গিয়ে কেন যে অভিশাপ বেরিয়ে গেল। বেশ বাবা, আপনার এই অভিশাপ আশীর্বাদে বলে আমি মস্তকে দিলাম বাবা। বৌমা, এই যে তোমার শ্বশুর ঠাকুর আশীর্বাদ করেছে, তুমি এটা অভিশাপ মনে করো না। তুমি নিশ্চয়ই তোমার পতিকে ফিরিয়ে পাবে। ডোমানের বেশ ধারণ করে তুমি চম্পকনগরে ফিরে আসবে। নিশ্চয়ই সমাজপতি মশাই। হ্যাঁ, হ্যাঁ। বাবা, আমার এই ফেলাতে কিছুতেই যাচ্ছে না বাবা গো। তাহলে আপনি যদি স্পর্শ না করেন আমি কি করে আমার এই স্বামীকে নিয়ে যাব? তাই আপনি আমার এই ফেলাকে স্পর্শ করুন বাবা। তোমার ভেলা উজান গতিতে ভেসে যাচ্ছে না, ঠিক আছে বৌমা, আমি তোমার ভেলাকে স্পর্শ করলাম লক্ষ্মী বাসের ঝাড়ের পাশ দিয়ে। ও হরিব 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 হরি। বৌমা ও তুই ডাকলি যাহারে আপন করে, সে তো অসহায়, মনের মানুষকে চলে যায়। হায় রে, মনের মানুষ ভেসে চলে যায়। ও তুই ডাকলি যাহারে আপন করে, ডাকলি যাহারে আপন করে, সে তো অসহায়, মনের মানুষ ভেসে চলে যায়। হায় রে, মনের মানুষকে চলে যায়। বৌমা চলে গেল।
তারা যেমনি করে হাতির দিকে যায় চোখের জলে তেমনি করে ও তার বুকে ভেসে যায় ও তার বুক ভেসে যায় সতীর বিদায় বাবা, তেমনি করে বিদায়। হাতির দিকে যায় চোখের জলে তেমনি করে ও তার বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় ও তোর আসল প্রেমের নাই রে মন শ্রাদ্ধ তোরকে করে হবে রাখিস তোরে যতন করে রাখিস তারে যতন করে রাখিস তাহারে যতন করে মনেরই আয়না চলে যায় মনের মানুষকে দে ও তুই ডাকলি যাহারে আপন করে ডাকলি যাহারে আপন করে সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায় আয় রে মনের মানুষকে দে চলে যায় বিদায় বাবা, চলে বিদায়। গেল হতভাগী সকলকে কাঁদিয়ে স্বামীকে বক্ষে ধরে ভরা গঙ্গার জলে সকলের মায়া মমতা ত্যাগ করে নয়ন বাড়ি নিক্ষেপ করতে করতে চলে গেল। ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওগো ঠাকুর, আমার দুঃখিনী বৌমায়ের স্বামীকে তুমি ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও।